তো গাইস চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তাহলে কি নিজের সিনেমার প্রমোশন করতে গিয়ে জিদ্দা কোথাও আবার একটু বোকামি করে ফেলেছেন, নাকি পুরো প্রমোশন টিমের প্ল্যানিং এর মধ্যে কোথাও কি একটা গ্যাপ থেকে যাচ্ছে? আজকের ভিডিওতে কিন্তু আমরা জিদ্দার প্রমোশনকে খারাপ বলছি না, বরং উল্টোভাবে বলবো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার সোশ্যাল মিডিয়া প্রমোশন নিঃসন্দেহে ভালো হচ্ছে। প্রতিদিনই আমরা নতুন নতুন পোস্টার দেখতে পাচ্ছি, সিনেমাটা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় চর্চার মধ্যে রয়েছে, আর ট্রেলারের রেসপন্সও যথেষ্ট ভালো। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এই প্রমোশন কি একটা বড় হাইপ তৈরি করার জন্য যথেষ্ট? একদিকে বলবো হ্যাঁ, একটা বড় হাইপ অবশ্যই তৈরি হয়েছে, সিনেমাটা মানুষের আলোচনায় রয়েছে। কিন্তু অন্যদিকে প্রশ্ন হচ্ছে, শুধু সোশ্যাল মিডিয়ায় থাকলেই কি দর্শক হলে আসবে? কারণ আমার মনে হয় এখানেই আসল বিষয়টা। একটা সিনেমাকে হলে টানতে গেলে শুধু ফ্যামিলি অডিয়েন্স নয়, মাস অডিয়েন্সকেও সক্রিয় করতে হয়। কিন্তু বর্তমানে মাস অডিয়েন্সের মধ্যে সেই অ্যাক্টিভিটি আগের তুলনায় অনেক কম মনে হচ্ছে। এখন মাস অডিয়েন্সের একটা বড় অংশকে আবার হলমুখী করার প্রয়োজন রয়েছে। আমরা এর আগেও দেখেছি খাদানের সময় দেবদা যেভাবে মাঠে নেমে প্রমোশন করেছে এবং মাস অডিয়েন্সের মধ্যে একটা আলাদা উত্তেজনা তৈরি করেছিল। তাই প্রশ্নটা এখানেই, জিদ্দার ক্ষেত্রেও কি একটা বড়ভাবে মাঠে নামার প্রয়োজন ছিল? এবং এখান থেকে আমার মনে হচ্ছে জিদ্দার প্রমোশন আরো ভালোভাবে প্ল্যান করা যেত। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারভিউতে। জিদ্দা কিন্তু সম্প্রতি অনেক চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছেন, এবং আমাদের মতো রিভিউ এবং সিনেমা কেন্দ্রিক অনেক চ্যানেলও জিদ্দার ইন্টারভিউ নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই ইন্টারভিউগুলো এখনো সামনে আসছে না কেন? আমরা এখনো বেশিরভাগ ইন্টারভিউ দেখতে পাচ্ছি না কেন? আমার কাছে যতদূর খবর, বেশ কিছুদিন আগে অনেক ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, তারপর এখনো 4-5 দিন হয়ে গেল। কেউ বলছেন এডিটিং চলছে, কেউ হয়তো বলবে সময়ের সমস্যা হচ্ছে। সেটা ঠিক আছে, প্রত্যেকটা চ্যানেলের কাজের চাপ এবং সময়ের সমস্যা থাকতে পারে, কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায়, সিনেমা রিলিজ ডেট যখন সামনে, এই ইন্টারভিউগুলো যদি একটু আগে থেকেই আসতো, তাহলে কি আরো বেশি হাইপ তৈরি করা যেত না? আর আমার কাছে যতদূর খবর, বড় বড় কিছু চ্যানেলে জিদ্দা ইন্টারভিউ দিয়েছে। এখানে আমি বিশেষভাবে দুটো চ্যানেলের কথা বলতে চাই। একটা হচ্ছে ব্রডকাস্ট বাই অরিজিৎ দার চ্যানেল। বাংলার অনেক নামি দামি মানুষরা এখানে ইন্টারভিউ দেন, তার নিজস্ব একটা বড় অডিয়েন্স রয়েছে। ফলে সেই অডিয়েন্সের একটা বড় অংশ যদি জিদ্দা নতুন সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কথা জানতে পারে, তাহলে সেটা সিনেমার জন্য অবশ্যই ভালো। আর অন্যদিকে রয়েছেন সুজয় নীলদার চ্যানেল, তারও একটা বিশাল জনপ্রিয়তা রয়েছে এবং তার নিজস্ব একটা অডিয়েন্স রয়েছে। অর্থাৎ এই দুটো চ্যানেল থেকেই যদি জিদ্দার ইন্টারভিউ ঠিক সময় আসে, তাহলে সেটা কিন্তু সিনেমার জন্য একটা মাস্টার স্ট্রোক হতে পারে। কারণ এখানে শুধু ইন্টারভিউ প্রকাশ হচ্ছে না, একজন অভিনেতার সাথে কথা বলার মাধ্যমে তার সিনেমার খবর নতুন একটা অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, অরিজিৎদার ইন্টারভিউ ইতিমধ্যে চলে এসেছে, অথচ অনেক অন্য ইন্টারভিউ এখনো সামনে আসেনি। আর এদিকে রিলিজের বাকি মাত্র কয়েকটা দিন। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে জিদ্দার যদি একের পর এক ইন্টারভিউ আসতো, তাহলে মানুষ বারবার সিনেমাটার কথা জানতে পেত। আর একটা সিনেমার জন্য এই ধারাবাহিক আলোচনাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আরো কয়েকজনের কাছ থেকে খোঁজ নিয়ে যতদূর জানতে পেরেছি, কিছু চ্যানেলকে জানানো হয়েছে যে 13 তারিখ থেকে তাদের ইন্টারভিউ প্রকাশ করা যাবে, তার আগে নাকি প্রকাশ করা যাবে না। আর এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, প্রোডাকশনের কোনো প্ল্যান থাকতেই পারে, আমরা বাইরে বসে পুরো পরিকল্পনাটা জানি না। তাই প্রোডাকশনের সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তোলা ঠিক হবে না। কিন্তু একজন দর্শক এবং সিনেমা প্রেমী হিসেবে আমার প্রশ্নটা অন্য জায়গায়। যখন সিনেমা রিলিজ একেবারে সামনে, এখন যদি বড় অডিয়েন্স থাকা দুটো চ্যানেলের ইন্টারভিউ এখন থেকে প্রকাশ করা হয়, তাহলে কি সিনেমার প্রচার আরেকটু সুবিধা হতো না? আর এখানেই আমার মনে হয় প্রমোশন খারাপ হচ্ছে না, বরং প্রমোশন ভালোই হচ্ছে, কিন্তু বড় কিছু করার সুযোগ এখনো রয়েছে। কিন্তু এখন দরকার এমন কিছু প্রমোশন যেটা শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্টার দেখাবে না, বরং মাস অডিয়েন্সকে নড়িয়ে দেবে। তো গাইস, আপনাদের কি মনে হয়, জিদ্দার প্রমোশন কি যথেষ্ট হচ্ছে, নাকি আরো বড় কিছু করার দরকার ছিল? অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের মুভিক্স অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।